ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬২ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই যে যোগ অঙ্কটি দেখতে পাচ্ছি, এই যোগ অঙ্কটি নিয়ে আমরা কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি। তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সেটি দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে দেখো যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে প্রতি জোড়া শিক্ষার্থী অনূর্ধ্ব ৩ অঙ্কের ২টি সংখ্যা লিখবে এবং অন্য জোড়া শিক্ষার্থীকে দিবে। তারা তৈরিকৃত সংখ্যাগুলো নিয়ে যোগ করবে। যে জোড়া আগে সঠিকভাবে যোগ করতে পারবে সে জোড়া জয়ী হবে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমাদের একটি মজার খেলা সম্পর্কে বলা হয়েছে, তাই না? কি বলা হয়েছে? বলা হয়েছে প্রতি জোড়া শিক্ষার্থী অনূর্ধ্ব ৩ অঙ্কের ২টি সংখ্যা লিখবে। আচ্ছা, তাহলে তোমরা জোড়ায় জোড়ায় কিন্তু কয়েকজন শিক্ষার্থী ভাগ হবে, ঠিক আছে? জোড়া মানে কি? আমরা জানি ২ জন মিলে কিন্তু এক জোড়া হয়, তাই না? তাহলে ২ জন মিলে কিন্তু কয়েকটা দলে তোমরা ভাগ হবে এবং কি করবে? ২ জনে মিলে কি করবে? ৩ অঙ্কের বলা হয়েছে অনূর্ধ্ব ৩ অঙ্কের ২টি সংখ্যা লিখবে। অনূর্ধ্ব মানে কি? অনূর্ধ্ব মানে হচ্ছে ৩ অঙ্কের চাইতে বেশি সংখ্যা লেখা যাবে না, মানে ৩-এর চাইতে কম সংখ্যা লিখতে হবে, ঠিক আছে? যেমন দেখো এখানে আমরা একটি সংখ্যা দেখতে পাচ্ছি ২৩৫। এখানে কয়টি অঙ্ক রয়েছে? একটি, দুইটি, তিনটি অঙ্ক রয়েছে। তাহলে ৩টির বেশি অঙ্ক লেখা যাবে না। তোমরা ৩টে অঙ্ক লিখতে পারো, তারপরে ২টি অঙ্ক লিখতে পারো, ঠিক আছে? কিন্তু ৩টির বেশি অঙ্ক লেখা যাবে না। এরকম ২টি সংখ্যা তোমরা লিখবে। এখানে যেমন একটি সংখ্যা লিখেছি, আরেকটি সংখ্যা ধরো নিচে তোমরা লিখবে, হ্যাঁ? তাহলে এরকম ২টি সংখ্যা লিখে অন্য জোড়া শিক্ষার্থীকে দিবে। তাহলে আর এক জোড়া মানে আর ২ জনকে তোমরা দিবে এবং তারা কি করবে? তারাও তোমাদেরকে ২টি সংখ্যা লিখে, হ্যাঁ, তোমাদের কাছে দিবে। এইভাবে করে কিন্তু তোমরা এক জোড়া শিক্ষার্থী আর এক জোড়া শিক্ষার্থীকে সংখ্যা তৈরি করে দিবে, ঠিক আছে? ২টি করে সংখ্যা থাকবে। এবারে বলা হয়েছে তারা তৈরিকৃত সংখ্যাগুলো নিয়ে যোগ করবে। তাহলে তুমি যে দুজনকে সংখ্যাগুলো দিয়েছো তারা কি করবে? সেই ২টি সংখ্যা যোগ করবে। যোগ করার পরে যে জোড়া আগে সঠিকভাবে যোগ করতে পারবে সে জোড়া জয়ী হবে। আচ্ছা, বলা হয়েছে যে দুজন মানে যে জোড়া আগে সঠিকভাবে যোগ করতে পারবে, সঠিকভাবে যোগ করতে হবে কিন্তু, হ্যাঁ, সেই জোড়াই বিজয়ী হবে। খুবই মজার একটি খেলা, তোমরা কিন্তু এটি খেলতে পারো। আচ্ছা, তারপরে দেখো যদি আরেকটু নিচে আমরা চলে যাই, এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা ২ নম্বরে বলা হয়েছে যোগ করি। আমরা এখানে অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। যেহেতু প্রতিটি অঙ্ক একই রকম নিয়মেই সমাধান করতে হবে, এই জন্য আমরা এখান থেকে কয়েকটি অঙ্ক সমাধান করব, হ্যাঁ? আচ্ছা, দেখো প্রথমে যদি ২ নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৬৪৯ যোগ ১৬১। আচ্ছা, এই ২টি সংখ্যাকে আমরা কিভাবে যোগ করব? আমরা জানি যোগ করার সময় আমাদের প্রথমেই এই শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয়। প্রথমে শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যা যোগ করব, তারপরে এই মাঝের সংখ্যার সঙ্গে এই মাঝের সংখ্যা যোগ করব এবং একদম শেষে গিয়ে কি করব? প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যাটিকে যোগ করব। উল্টো দিক থেকে যোগ করতে করতে আমরা কি করব? শুরুর দিকে যাব, তাই না? আচ্ছা, তাহলে এখানে শেষে রয়েছে ৯, এখানে শেষে রয়েছে ১। আমরা কি জানি ৯ এবং ১কে যোগ করলে হয়ে যায় ১০। কত হয়? ১০ হয়, তাই না? আমরা কি পুরো ১০কেই এখানে লিখে দেব? না বন্ধুরা, এই ১০-এর শেষে যে শূন্য রয়েছে এই শূন্যটাকে আমরা এইখানে শেষে লিখে দেব। শুধুমাত্র শূন্যটাকে লিখব শেষে, হ্যাঁ? আচ্ছা, কেন শেষে লিখলাম? কারণ আমরা তো শেষের ২টি সংখ্যাকে যোগ করে এটি পেয়েছি, এজন্য আমরা শেষেই কিন্তু এই সংখ্যাটি লিখে দেব, ঠিক আছে? এই শূন্যকে লিখলাম শেষে এবং এই যে ১ এটি কিন্তু আমাদের হাতে রয়ে গেল, হ্যাঁ, এটিকে আমরা পরবর্তীতে যোগ করব। এই যোগটিকে বলা হয় কি? হাতে রেখে যোগ, হ্যাঁ? আচ্ছা, এই ১ আমাদের হাতে রয়ে গেল। এবার যদি আমরা এই মাঝের সংখ্যার সঙ্গে এই মাঝের সংখ্যাটি যোগ করি, এখানে রয়েছে ৪, এখানে রয়েছে ৬। তাহলে তোমরা বলো তো দেখি ৪ এবং ৬-এর মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি ৪ ছোট, তাই না? ৪-এর জন্য আমরা কি করব? ৪টি দাগ দিব। ১টি, ২টি, ৩টি, ৪টি। ৪-এর জন্য ৪টি দাগ দিলাম। এবার যদি ৬-এর পর থেকে ৪ পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? ৬, ৭, ৮, ৯, ১০। কত হয়ে গেল? ১০ হয়ে গেল। ১০-এর সঙ্গে হাতে ছিল আমাদের আরও ১,
হ্যাঁ, তাহলে 10-এর সঙ্গে এই 1কে আমরা এবারে যোগ করে দেব। 10 এবং 1 মিলে হয়ে গেল 11। কত হয়ে গেল? 11 হয়ে গেল। এই 11-র দেখো শেষে যে 1 রয়েছে, এই 1টাকে লিখে দেবো আমরা এই জায়গাতে আগে, তাই না? তাহলে এই সামনের যে 1, এটি কিন্তু আমাদের আবারও হাতে থেকে গেল, তাই না? হাতে থাকলো আমাদের 1। আচ্ছা, তোমরা এই দাগের পরিবর্তে আমাদের আঙুলে যে কর রয়েছে, এই করগুলো গণনা করেও কিন্তু সমাধান করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা এই প্রথম সংখ্যার সঙ্গে এই প্রথম সংখ্যাটিকে যোগ করি, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 1। আমরা কি জানি 6 এবং 1 মিলে হয়ে যায় 7। 7-এর সঙ্গে এইখানে কিন্তু হাতে ছিল আমাদের আরও 1। 7 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল 8, তাই না? আমরা এখানে লিখে দেব 8, ঠিক আছে? তাহলে আমাদের কত হয়ে গেল? 810। এটিই কিন্তু উত্তর, হ্যাঁ। আচ্ছা, এবার যদি আমরা একই রকমভাবে 3 নম্বর অঙ্কটি সমাধান করি, এখানে বলা হয়েছে 427 যোগ 185। আচ্ছা, আমরা প্রথমে কি করব? শেষের সংখ্যার সঙ্গে এই শেষের সংখ্যাটিকে যোগ করব। এখানে রয়েছে হচ্ছে 7, এখানে রয়েছে 5। 7 এবং 5-এর মধ্যে কে ছোট? তোমরা বলো তো দেখি। হ্যাঁ, আমরা জানি 5 ছোট। 5-এর জন্য কি করব? 5টি দাগ দিব, তাই না? দেখো 1 2 3 4 5, এই যে 5টি দাগ আমরা দিলাম। এবার 5-এর জন্য যেহেতু 5টি দাগ দিলাম, এখন আমরা কি করব? এই 7-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করব। দেখো 7 8 9 10 11 12, কত হয়? 12 হয়ে গেল। কত হয়ে গেল? 12। আমরা 12-র এই শেষে যে 2কে লিখে দেব একদম শেষে, তাই না? এবং এই 1 কিন্তু আমাদের হাতে রয়ে গেল, এটিকে পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, এবার যদি মাঝের দুটি সংখ্যা যোগ করি, এখানে রয়েছে 8, এখানে রয়েছে 2। এই দুটির মধ্যে কোনটি ছোট? 2 ছোট, তাই না? 2-এর জন্য 2টি দাগ দাও, 1টি 2টি। আচ্ছা, 2-এর জন্য 2টি দাগ দিলাম। এবার 8-এর পর থেকে যদি 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো 8 9 10, কত হয়ে গেল? 10 হয়ে গেল। 10-এর সঙ্গে হাতে ছিল কত? আরও 1। তাহলে 10 এবং এই 1 মিলে হয়ে গেল 11। কত হয়ে গেল? 11। 11-র শেষের এই 1কে লিখে দিলাম আমরা এই জায়গাতে আগে, এবং আমাদের হাতে রয়ে গেল কত? আরও 1। এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, এবার প্রথম দুটি সংখ্যাকে যদি যোগ করি, এখানে রয়েছে 4, এখানে কিন্তু প্রথমে রয়েছে 1। আমরা কি জানি? 4 এবং 1 মিলে হয়ে যায় 5। 5-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 6। 5-এর সঙ্গে হাতের এই 1 মিলে কত হয়ে যায়? 6। আমরা এখানে লিখে দেব 6। তাহলে আমাদের মোট কত হয়ে গেল? 612। এটিই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে করে এই যে বাকি যে অঙ্কগুলো এইভাবে করেই কিন্তু তোমরা এগুলোকে সমাধান করবে, হ্যাঁ। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু উপরে নিচে সাজানো যোগ রয়েছে, তাই না? এগুলোকেও আমরা চলো একটু সমাধান করার চেষ্টা করি। আমরা যদি প্রথমেই 5 নাম্বার যে অঙ্কটি রয়েছে এটিকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি 284 যোগ 581। আমরা কি করব? আমরা কিন্তু শুরুতেই এই শেষের দুটি অঙ্ককে যোগ করব, তারপরে মাঝের দুটি, তারপরে হচ্ছে প্রথম দুটি, ঠিক আছে? তাহলে শেষে যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 4, নিচে রয়েছে 1। আমরা কি জানি? 4 এবং 1 মিলে হয়ে যায় 5। আমরা লিখে দিলাম 5। এবারে 8 এবং 8কে যোগ করো। 8 এবং 8 এই দুটিই কিন্তু সমান, তাই না? তাহলে আমরা কি করব? আমরা যে কোনো একটি 8-এর জন্য 8টি দাগ দিব, হ্যাঁ। ধরো এই 8-এর জন্য আমরা 8টি দাগ দিই, 1 2 3 4 5 6 7 8। 8-এর জন্য আমরা 8টি দাগ দিলাম। এবার এই 8-এর পর থেকে যদি আমরা এই 8টি সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 8 9 10 11 12 13 14 15 16, কত হয়ে গেল? 16, তাই না? আমরা পাচ্ছি 16। 16-র শেষে যে 6 রয়েছে, 6কে লিখে দিলাম আমরা এই সোজা। আমরা লিখে দিলাম 6। আমাদের হাতে রইল কত? এবারে কিন্তু হাতে রয়ে গেল 1। এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব, হ্যাঁ। আচ্ছা, এবারে যদি আমরা এই দুটিকে যোগ করি, দেখো উপরে রয়েছে 2, নিচে রয়েছে 5। তাহলে 2 এবং 5-এর মধ্যে কোনটি ছোট? আমরা জানি 2 ছোট, তাই না? তাহলে 2-এর জন্য 2টি দাগ দাও, 1টি 2টি। 2-এর জন্য 2টি দাগ দিলাম। এবার যদি 5-এর পর থেকে 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 5 6 7, কত হয়ে গেল? 7 হয়ে গেল। 7-এর সঙ্গে যদি হাতের এই 1কে আমরা যোগ করি, 7 এবং 1 মিলে হয়ে গেল 8। আমরা এখানে লিখে দিলাম 8। তাহলে আমাদের মোট হয়ে গেল কত?
65। এটিই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা একই রকমভাবে 8 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 409 যোগ 384। আচ্ছা, তাহলে আমরা কি করব? শুরুতে এই শেষের দুটিকে যোগ করব। এখানে রয়েছে 9, এখানে রয়েছে 4, তাহলে এই দুটির মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি 4 ছোট। 4-এর জন্য 4টি দাগ দাও। 1 2 3 4, 4টি দাগ দিলাম। এবার 9-এর পর থেকে যদি 4 পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 9 10 11 12 13, আমরা কত পাচ্ছি? 13 পাচ্ছি। 13-র শেষে যে 3 রয়েছে, 3কে লিখে দেবো কিন্তু আমরা এই জায়গাতে, তাই না? হাতে থাকলো কত আমাদের? 1 থেকে গেল, এটিকে পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, এবার এই মাঝের দুটিকে যোগ করো। এখানে রয়েছে 0, নিচে রয়েছে 8। আমরা কি জানি 0 এবং 8 মিলে কিন্তু 8ই হয়ে যায়। শূন্যের তো কোনো দাম নেই, তাই না? তার মানে কিন্তু 8 হয়ে যায়। এই 8-এর সঙ্গে হাতে যেহেতু 1 ছিল, 8-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 9। আমরা এখানে লিখে দিলাম 9। এবার যদি শুরুর দুটিকে যোগ করি, এখানে রয়েছে 4, নিচে রয়েছে 3, তাহলে এই দুটির মধ্যে কোনটি ছোট? 3 ছোট। 3-এর জন্য 3টি দাগ দাও। 1 2 3, তাই না? 3-এর জন্য 3টি দাগ দিলাম। এবার 4-এর পর থেকে যদি 3 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 4 5 6 7, কত হয়? 7। আমরা এই সোজা লিখে দিলাম 7। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 793। এটি কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, তাহলে এই একই রকম নিয়মে তোমরা বাকি অঙ্কগুলো সমাধান করবে। এটি হচ্ছে তোমাদের কাজ। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।